সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো সকল হাই কোয়ালিটির ফ্রিজিয়ান গাভী, হাই কোয়ালিটির দুধের ফ্রিজিয়ান গাভী। চলুন তাহলে আপনাদেরকে সেই গাভীগুলো দেখাই। আর গাভীর মালিকের সাথে আমরা কথা বলবো এখন। গাভীর মালিক কি বলে দেখি, কোনটার কি পরিমাণে দুধ হয়, পুরো গাভীর মালিকের মুখ থেকেই শুনি। তো চাচা, আপনার কোন কোন গাভীর কতটুক দুধ হয়? ওই সর্বপ্রথম ওই পাশ থেকে ধরি। 12-14 কেজি। 12-14। এটা প্রথম না? আর কয়টা বাছুর হয়েছে এটার? দুইটা আছে। এটা দুইটা বাছুর হয়েছে। 12 আবার প্রেগনেন্ট। হ্যাঁ, আবার প্রেগনেন্ট। 7 মাস। এই দেখেন গাভীটা 7 মাস প্রেগনেন্ট, 12-14 দুধ হয়। এটা দুইবার বাচ্চা হয়েছে। আর এই যে একটা গাভী, এটা দুইবার বাচ্চা হয়েছে। এটার কতটুকু দুধ হয় চাচা? এটা 18-20। 18-20। তাতে আবার একটা বাটের সমস্যা, তাও 18-20 হয়। তাহলে ওই বাটটা যদি ঠিক থাকতো তাহলে 25 প্লাস হইতো। দেখেন গাভীটা কত বড়, অনেক বড়। আর ওই যে আর একটা গাভী আছে, এটার কতটুকু হয়? 17-18। বাচ্চা দুইটা হয়েছে। আবার প্রেগনেন্ট। তাহলে সবগুলাই মোটামুটি প্রেগনেন্ট। এটা বাচ্চা আছে। এটা দুধ 15-16 কেজি। 15-16 কেজি এটা। এটাও আজকে বীজ প্রজনন করালেন। ওইটা হলো 3 মাস ভরট আছে। 3 মাস ভরট। প্রথম বিয়ে হইছে না? হ্যাঁ, 8-10 কেজি এরকম হয়। 8 কেজি 10 কেজি এরকম। এটা ওই যে শাহিওয়ালের পার্সেন্ট আছে বিধায় দুধ একটু কম হয়। তাতে কোনো সমস্যা না, গরুটি দেখতেও ভালো। আর এগুলা সবগুলা বাছুর না? হ্যাঁ, এগুলা সব বাছুর। এই দেখেন বাছুরগুলো কত সুন্দর বাছুর, এই দেখেন। আচ্ছা, আপনি কি এই খামার দিয়ে কিতা থেকে লাভবান হতে পেরেছেন? ইনশাআল্লাহ, নিজে খাটি। কোনো কামলা আপনার খামারে নাই, আপনি নিজেই খাটেন? এই যে ঘাস খাওয়াচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণে যা খাওয়া দাওয়া লাগে আপনি সবই একাই দেন? 4 বছর হয় আমি দিছি। আর 3টা গরু বিক্রি করছি 3 লাখ টাকা। 3টা গরু বিক্রি করছেন 3 লাখ। তারপরে আবার এগুলা আবার 4টে হয়েছে। সর্বপ্রথম আপনার খামারে কয়টি গাভী ছিল? 3টা ছিল। 3টা থেকে বর্তমানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হয়েছে মোট। তাহলে আপনি দেশবাসীকে বলেন যে আপনি খামার দিয়ে তো উপকৃত হতে পেরেছেন। আর আপনি একটু বলেন যে এত বড় না করে ছোট যদি করে, তার কি একটি খামারি লাভবান হতে পারবে? তাহলে মেন হলো যে কামলা নিয়ে পোষাবে না, নিজেই খাটতে হবে খামারে। দুধের দামের কারণে একটু পোষায় কম। দুধের দামটা যদি বৃদ্ধি হতো তাহলে ওই ফিট কিনতে বর্তমান টাকাটা লাগে বেশি। আর ফিট কিনা লাগে 45-46 টাকা কেজি পড়ে। এই কারণেই সমস্যা। মানে খামারের মূল উদ্দেশ্য হলো যে বর্তমানে দুধ দিয়ে গরুটা লালন পালন করা, আর যে বাছুরটা করে হবে বাছুরটা করেই লাভ। তাও তো খামার দিয়ে কোনো লস নাই। সুপ্রিয় দর্শক, আপনারা চাচার মুখ থেকেই শুনলেন যে খামার দিয়ে কিন্তু কোনো লস নেই। খামার দিয়ে যদি নিজে অভিজ্ঞতা অনুযায়ী খাটা যায় তাহলে খামারে লাভবান হওয়া সম্ভব। আপনারাও এত বড় করে, চাচার মতো এত বড় করে খামার যদি না করেন, ছোট করেও শুরু করেন, তাও আপনারা আস্তে আস্তে শুরু করে আস্তে আস্তে বড় বানাবেন, তাতে কোনো আপনার সমস্যা হবে না। এজন্য আপনারা যদি নতুন খামারি হন তাহলে ভিডিওটি দেখে চাচার মুখের কথাগুলো শুনে যদি ভালো লাগে তাহলে আপনারাও একটু ছোট করে খামার শুরু করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।